ভালোবাসার ফাঁসি হয়ে যাবে। আমি কি করব? তোমাকে দেখলে কি মনে হয় জানো? কি মনে হয়? মনে হয় সৃষ্টিকর্তা জ্যোৎস্না রাতের সমস্ত আলো দিয়ে তোমাকে তৈরি করেছে। হ্যাঁ আচ্ছা শোনো, হ্যাঁ ধরো তোমার প্রিয় মানুষটা যদি তোমার চোখের সামনে কোনোদিন মারা যায়, কি করবে? চুপ, খবরদার খবরদার এসব কথা বলবো না। মানুষের মৃত্যুর কথা কখনো মুখে আনতে হয় না। সরি সরি সরি, আমার ভুল হয়ে গেছে, আমি আর বলবো না। ওকে। আচ্ছা একটা কথা বলো তো, তুমি কি ক্লাসে সবসময় আমাকে ফলো করতে? ফলো করতাম? হ্যাঁ হ্যাঁ, করতাম তো, সবসময় তো ফলো করতাম। আচ্ছা তাহলে বলো তো তুমি কোন বেঞ্চে বসতে? কোন বেঞ্চে? কেন, তোমার পাশের বেঞ্চেই বসতাম। তোমার পাশের বেঞ্চে বসে তো তোমার দিকে সবসময় তাকিয়ে থাকতাম, বুঝতে নাই তো আমি। আপু তোমার দিকে তাকিয়ে থাকতো তাই না? মানে তোমার আপু আমার দিকে তাকিয়ে থাকবে কেন? ম্যাম, আমি তো ম্যামকে আপু বলি। ও আচ্ছা আচ্ছা, অনেক ছোটবেলার ঘটনা তো মনে নেই। আচ্ছা, আমরা শুধু শুধু এইসব ব্যাপারে কেন কথা বলছি? চলো না সামনে গিয়ে আমরা বসি, কোথাও যাই। হ্যাঁ শিওর, চলো। চলো। আচ্ছা যাও তাহলে, কালকে আবার দেখা হবো। বাই বাই। ঈশিতা, 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 এই কি ব্যাপার, তোমাকে ডাকছে তুমি শুনছো না যে? ও আচ্ছা, আমি না খেয়াল করিনি। কি ব্যাপার, তোমার কি ঈশিতা ছাড়া অন্য কোনো নাম আছে নাকি? না, আমার নাম ঈশিতাই। ও আচ্ছা আচ্ছা, তোমার জন্য একটা ফুল এনেছি। দিস ওয়ান ইজ ফর ইউ। থ্যাঙ্কস। কালকে আবার দেখা হবে। হ্যাঁ জারিন, জি বাবা। ছেলেটাকে কোন ছেলেটা বাবা? এতক্ষণ নিচে যার সাথে কথা বললি আর তোর হাতে সত্যিটা বলবো? হ্যাঁ সত্যি বল। বাবা সত্যিটা হলো, ছেলেটা আপুকে অনেক পছন্দ করে। আমরা যখন মোহাম্মদপুরে বাসায় থাকতাম তখন থেকে আপুকে অনেক পছন্দ করত। এরপর তো আমরা ট্রান্সফার হয়ে এখানে চলে আসলাম, আর ছেলেটা পাগলের মতো আপুকে খুঁজে বেরিয়েছে। এতদিন পরে আপুর ঠিকানা খুঁজে পেয়ে ছেলেটা একদম সোজা আমাদের বাসায় চলে এসেছে। বলিস কি? তা তুই ছেলেটাকে কি বললি? বাবা আমি আপুর ব্যাপারে কিচ্ছু বলিনি। আচ্ছা, ঈশিতা কি ওই ছেলেটার সাথে দেখা করতে চায়? না বাবা। ওহ ঠিক আছে, ঈশিতা যেটা চাই সেটাই কর। যা। ঠিক আছে বাবা। কি রে জেরিন, ছেলেটিকে কি নিষেধ করেছিস? না আপু, ছেলেটাকে এতবার করে বলবো বলবো ভেবেও কিচ্ছু বলতে পারছি না। ছেলেটা না সত্যি তোমাকে অনেক ভালোবাসে। ও যদি জানতে পারে খুব কষ্ট পাবে আপু। সত্যিটা তো একদিন না একদিন জানতে পারবে, কতদিন আর না জানিয়ে রাখবে। সত্যিটা জানলে জানো, কিন্তু তোমার কিচ্ছু হবে না, তুমি আবার ভালো হয়ে যাবে আপু। না রে, ডক্টর বলেছে আর বেশি দিন ডেট নেই। এখন সবটা আল্লাহর হাতে, উনি যতদিন রাখবে ততদিন থাক। এভাবে বলতে হয় না আপু। হ্যাঁ রে বোকা,
একদিন না একদিন তো যেতেই হবে, কাউকে পরে আর কাউকে আগে। তোমার কিচ্ছু হবে না আপু, তোমার কিচ্ছু হতে দেব না। আচ্ছা, তুমি আমার জন্য কি যেন নিয়ে এসেছো বললে? ও হ্যাঁ, তোমার জন্য নুপুর এনেছি, দাঁত কিছু হবে। থাক, তোমার নুপুরগুলো তোমার কাছেই থাক, আমি এই নুপুরগুলো নিতে পারবো না। কেন? এমনি। এমনি কেন? কি হয়েছে তোমার? কোনো সমস্যা? তুমি এইভাবে কথা বলছো কেন? না না, কোনো সমস্যা নেই। আসলে হুট করে তোমার প্রপোজালটা অ্যাকসেপ্ট করেছি তো, বুঝতে পারছি না ঠিক করলাম নাকি ভুল করলাম। কেন ভুল করবে? অবশ্যই ঠিক করেছো। দেখো, তুমি আমার জীবনের একমাত্র প্রদীপ। তুমি নিভে গেলে যে আমিও নিভে যাব। শোনো, তুমি আমাকে কিছুদিন একটু সময় দিতে পারবে? সময় চাচ্ছ? অবশ্যই, কেন দিতে পারবো না? কিন্তু কেন? এমনি, আমি কিছুদিন একটু একা থাকতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে, বেশ। কথা দাও, তুমি আমাকে ফোন করবে না, SMS করবে না। আমি যতদিন তোমার সাথে যোগাযোগ না করব, তুমি আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। কথা দিলাম, তোমাকে পাবার জন্য আমি সকল শর্তে রাজি আছি, সব শর্ত। ঠিক আছে, কিন্তু কতদিনের জন্য? 2-3 মাস। 2-3 মাস? ও, কোনো সমস্যা নেই, 2-3 মাস তো পারবোই। তোমাকে পাবার জন্য 12 বছর অপেক্ষা করেছি, 2-3 মাস পারবো না? অবশ্যই পারবো। ঠিক আছে, আজকে তাহলে আসি। ঠিক আছে, শোনো, যাবার আগে নবরগুলা নিবা প্লিজ। জানি না কেন তোমাকে মুখ ফুটে বলতে পারছি না আমি ঈশিতা নই। কোনো এক আবেগ, কোনো এক টান অনুভব কাজ করে তোমার প্রতি, তোমার ভালোবাসার প্রতি। আপুর অসুস্থতার কথা বলেও তোমাকে কষ্ট দিতে পারছি না। তুমি ভালো থেকো, আমি নীরবে সরে যাই। ছোটবেলা 12টা বছর হারাইছস, আর এখন তুই বড় হইছস। বড় হয়ে তুই 12টা বছর আবার হারাইতে চাস? নানা বন্ধু, ও তো আমার কাছ থেকে বেশি সময় নেয়নি, এই মাত্র 2-3 মাস সময় নিয়েছে। 2-3 মাস না? আর আজকের দিনটা নিয়ে আসে 4 মাস হইতে চলছে অলরেডি। ওর কোনো খোঁজখবর আছে? দেখ, কারে না কারে বিয়ে করে ফেলছে। না না ভাই, এগুলো কি বলিস? ও এরকম করতে পারে না, বিশ্বাস কর, ওরকম কোনো কিছুই করে নেই, বিশ্বাস রাখ। তখন হয়তো কি এমন পাগলপনা শর্ত দিও দে। তুই একটা কাজ কর, তোরা এখন একটা কল দে তুই। আমি তো কলে ওকে অনেকবার ট্রাই করছিলাম, নাম্বার বন্ধ বলে। কি বললি? নাম্বার বন্ধ? হ্যাঁ, নাম্বার বন্ধ। আর কয়দিন পরে আর অনেক কিছু বন্ধ পাইবি। তুই এক কাজ কর, তুই যাই কর এলাকায় যা, যাই ওরা সরাসরি ধরবি, ধরে জিজ্ঞেস করবি যে তুমি কি আমার সাথে ফাইজলামি করো, আমার ফিলিংস নিয়ে খেলা করতেছ? হ্যাঁ, তোরা এতদিন ওয়াইটিং এ রাখতে গিয়ে এটার কোনো মূল্য নাই। যা। ঠিক আছে, আসলে তুই ঠিক বলেছিস, আমি এখনই যাচ্ছি।
ঈশিতা, ঈশিতা দাঁড়াও, এই ঈশিতা দাঁড়াও। কি সমস্যা ঈশিতা? কি হয়েছে তোমার? তুমি এমন করছো কেন? তুমি খুব ভালো মতোই জানো 12টা বছর আমি তোমার জন্য অপেক্ষা করেছি, তারপর তোমাকে পেয়েছি। আমার নিজের ভালোবাসার কথা তোমাকে প্রকাশ করেছি, কিন্তু তুমি আমাকে বুঝলে না, শুনলে না, দুম করে আমার ভালোবাসা অ্যাকসেপ্ট করে নিলে, তারপর আবার ব্রেকআপ করে নিলে। কেন? এসবের মানে কি? 12 বছর কি আপনি আমার জন্য অপেক্ষা করেছেন? হ্যাঁ, আমি তো তোমার জন্যই অপেক্ষা করেছি। 12 বছর যার জন্য অপেক্ষা করেছেন তাকেই তো চিনতে ভুল করেছেন আপনি। মানে? মানে হলো আমি ঈশিতা না, আমার নাম জেরি। কি বলছো সব? তুমি ঈশিতা না মানে? তাহলে ঈশিতা কে? ঈশিতা আমার বোন। কি বলো? আমার বোন মানে? তাহলে কোথায় আমার ঈশিতা? কোথায় সে? সে তো 2 মাস আগেই মারা গেছে। না না না, আমি বিশ্বাস করি না। আসলে এতদিন আপন নাম করে আমি তোমার সাথে কথা বলেছিলাম। আমি ভেবেছিলাম যে আপুর লাস্ট কিছুটা মুহূর্ত যদি তোমার সাথে আপু কাটায় তাহলে আপু খুব ভালো থাকবে, কিন্তু আমার আপু চায়নি তোমার সাথে আপুকে জড়াতে। আর এইদিকে তোমার যত্নে রাখা ভালোবাসাটা কষ্ট দিতে না পেরে আমি কিছু বুঝতে পারছিলাম না, তাই আমি হুট করে হারিয়ে গেছি তোমার কাছে। তার মানে আমার ঈশিতা আর বেঁচে নেই? সত্যি আমার শেষবারের মতো দেখা পর্যন্ত হলো না। I'm sorry, সৌরভ। আসছি আমি। সবই নিয়তের খেলা রে বন্ধু। আচ্ছা বন্ধু, তুই ভাই না পড়িস না? আমি কি করবো বল? আমার আমার আর কি করার আছে? আমার তো জীবনটা এখন নিরর্থক। যার আগে আমার জল্পনা কল্পনা ছিল, যার অবদানে ছিল আমার বেঁচে থাকার গল্প, যার ভালোবাসাতে আমার জীবন হয়ে উঠত সুখ সর্বময়, সেই মানুষটাই যখন নাই, আমার বেঁচে থেকে কি লাভ? আচ্ছা শোন, তুই এসব কথা আর বলবি না। এগুলো শুনলে কি আমার কষ্ট লাগে না? আরে বেটা, তোর তো বাঁচতে হবে। এটাই হচ্ছে মহান আল্লাহ তাআলার পরীক্ষা। ধৈর্য ধারণ কর আর বেশি বেশি মেয়েটার জন্য দোয়া কর। ধৈর্য তো ধারণ করে গেছে বন্ধু, আর তো ধৈর্য ধারণ করতে পারছি না। 12টা বছর এত কষ্ট করার পরেও না আমি সেটাকে একবারের জন্য সামনাসামনি দেখতে পারলাম না। আমার না অন্যকে খুব দেখতে ইচ্ছে করছে, খুব। বন্ধু, তাহলে তুই এক কাজ কর, তুই ওর বাসায় যা। ওর বাসায় গিয়ে অ্যালবামের সবগুলো ছবি দেখ, তাহলে হয়তো বা তোর কষ্টটা কিছুটা কমতে পারে। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আমি কালই যাব।